S24 আমাদের নো S24 শিক্ষা প্রতিষ্ঠান ডিএমবিএইচ এর উদ্যোগে 2 দিন ব্যাপী ডিএমবিএইচ হোপ 2025 অ্যানুয়াল ফাংশন অনুষ্ঠিত হয়ে গেল হুগলির পুইনান দাঁতপুরে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় ডিএমবিএইচ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের। আমরা আজকে এসে যেটা দেখলাম, বাচ্চারা সকালে এসছে, এদের যেটা হয়েছে খুব সুন্দর করে ওদের অলরেডি একটা ফার্স্ট ব্যাচ পাস আউট হয়েছে, তাতে 100% প্লেসমেন্ট হয়েছে। আমরা সকালেই জানি, আমরা যেটা আছে মানে চাইছি মানে যারা যেইখানে যে কলেজটা হোক, যেই যে পড়তে যায় তার একটাই আশা থাকে, তার যারা মা বাবা আছে তাদের একটাই আশা কামনা থাকে কি আমার বাচ্চার একটা সুন্দর জায়গা প্লেসমেন্টটা হয়। তো এইখানে যারা নার্সিং আর আমরা যেটা দেখছি যখন আমরা যাচ্ছি, এখন অনেকেই মেয়েদের ছেলেদের মানে যেটা আছে নার্সিং এর দিকে অনেকটা রুচি হয়েছে। তো সেই দিক থেকে আমি বলবো এই মানে কলেজ ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করিয়েছেন, 100% প্লেসমেন্ট হয়েছে। তো সেই জন্য আমরা ওদেরকে শুভেচ্ছা জানাই আর আশা করি কি এরকমই ওনারা যেরকম আছে ফার্স্ট ব্যাচটা তৈরি হয়ে বেরিয়েছে, আরো অনেক ব্যাচ বেরোবে আর আমাদের সমাজের মানুষের সকলের সেবার জন্য কাজ করবে। ধন্যবাদ। সুসজ্জিত হবে হয় না, তারা আস্তে আস্তে এগোচ্ছেন এবং শুনে আমার খুব ভালো লাগলো যে 2019-এ তারা শুরু করেছিলেন, আজকে 2025 যা শুরু হয়েছে তার মধ্যেই তারা বিরাটভাবে তারা এর কাজ করেছেন। অনেকগুলো কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যার মানে অনুমতি পায় দুষ্কর নার্সিংটা হচ্ছে এবং আরও বেশি পরিকল্পনা তাদের রয়েছে। তারা এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে চান, একটা মেডিকেল করতে চান। ইনশাআল্লাহ তারা যেভাবে এগোচ্ছেন তারা অবশ্যই তাদের ইচ্ছা পূরণ হবে এবং এই এলাকার হুগলির যে শিক্ষার চিত্র তা পাল্টে যাবে। সরকারিভাবেও পাশে থাকা আমরা থাকবো, নিশ্চয়ই থাকবো। আমাদেরকে একটা হোস্টেল করতে পারি কেনার জন্য। Hope, as such, you can understand what is the meaning of hope is. So our hope is to make this institution to national level first, and another thing is we are giving the all possible ambience to the student, and most important thing is we are the excellence in particularly academic point of view, because it is a very rural area and backward area, but we are having a lot of plan to make this institution to the national level. What do you say about student in medical science field? Definitely, you might have knowing that in COVID situation, particularly pharmacy, one of the leading profession who is actually governing the entire nation and guiding the entire nation. So here the students who are coming here, we are giving the best possible teaching, methodology, and definitely we are planning to make them better opportunity to the national level. And most important thing is people are from backward class, mostly minority people, they are coming here and we are giving the best possible teaching. Our people, please current location, sir, please. This is actually located in between Chinsura and Dhaniakhali, and particularly near to Dhaniakhali, and this is the bypass to the Tarkeswar and this Chinsura road. So my name is Professor Dr. Prithviraj Mahapatra, and I am a principal of DMBH Institute of Medical Science. অ্যাকচুয়ালি এটা আমাদের ফাউন্ডেশন ডে উপলক্ষে এই প্রোগ্রাম, ঠিক আছে। বেসিক্যালি এটা আমাদের 19 জানুয়ারি হয়। এবার এবছর আমাদের ইউনিভার্সিটির কিছু এক্সামের শিডিউল ছিল, ওর জন্য আমরা এটা একটু পোস্টপন করেছি, করে এটা 5th আর 6th আমরা ফাউন্ডেশন ডেটাকেই আমরা অ্যাজ আ ফেস্ট আমরা এটাকে উৎসব হিসাবে পালন করছি। তো এখানে বিভিন্ন সব রাজ্যের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে এবং যারা আমাদের সঙ্গে জড়িত আছে তারা সবাই এখানে উপস্থিত থাকবেন, ঠিক আছে। বিভিন্ন এমএলএ এমপিসরাও উপস্থিত থাকবেন। এবং অনুষ্ঠান সূচির মধ্যে স্কুল আমাদের আছে, ডিএমবিএইচ কলেজের স্কুলের কিছু পারফরমেন্স আছে, কিছু আমাদের
ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পারফরমেন্স আছে, আর ডিএমবিএইচ স্কুল অফ নার্সিং আছে, যেটা নার্সিং ইনস্টিটিউট আমাদের, ওদের কিছু পারফরমেন্স আছে। তো এবং গেস্ট আর্টিস্ট আছে আমাদের দুদিন আমাদের দুটো গেস্ট আর্টিস্ট আছেন। একদিন আছে স্নিগ্ধজিৎ ভৌমিক, আর একদিন আছেন তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস। লক্ষ্য কি আছে আপনাদের এই ডিএমবিএইচ ইনস্টিটিউট? লক্ষ্য আমরা 5 বছর আগে শুরু করেছিলাম। আজকে 5 বছর আগে ডিপ্লোমা ইন ফার্মাসি থেকে শুরু করেছি। তো আজ ডিএমবিএইচ ব্যাচেলার করেছে, আজ এই বছর মাস্টার হচ্ছে। আগামী দিন ইচ্ছা আছে ল কলেজ করার, এবং একটা ইউনিভার্সিটি আমরা টার্গেট নিয়েছি 2027-এর মধ্যে একটা ইউনিভার্সিটি এখানে আমরা এস্টাবলিশ করব। পিএইচডি। এক্স্যাক্টলি। আপনার নাম? আমার নাম ওয়াসিম আকরাম মণ্ডল। আমি হাজি মোহাম্মদ আলী মণ্ডল এডুকেশন অ্যান্ড সোশিও ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি। উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছেন লক্ষ্যটা কি, তো লক্ষ্য হচ্ছে আমরা প্রথম আমাদের ডানকুনির যে অফিস, মেন যে হেড অফিস, 2018 30 সেপ্টেম্বর আমরা একটা শপথ নিয়েছিলাম, যে অঙ্গীকার করেছিলাম যে আমরা কিছু এডুকেশনের ডেভেলপমেন্টের কাজ করব। তো তারপরে 2019 জানুয়ারি থেকে আমরা পথ চলা শুরু করি এই দাঁতপুরে, এবং পরবর্তীকালে 5টা বছর কাটে। তার মধ্যে ডিপ্লোমা ইন ফার্মাসি, ব্যাচেলার অফ ফার্মাসি, নার্সিং, কলেজিয়েট স্কুল, গোল্ডেন টাচ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড বলে একটি আমাদের ডায়াগনোসিস সেন্টার আছে। তো গত বছর 2024-এ আমরা ম্যানেজমেন্ট করেছি। এবছরে আমাদের লক্ষ্য হচ্ছে এমফার্ম এবং ন্যাক গ্রেডেশনকে আপডেট করা। তো মূলত লক্ষ্য হচ্ছে আমাদের যে একটা বাচ্চা ছেলে শৈশবকালে 3 বছর থেকে বালভাটিকা 1-এ ভর্তি হবার পর পরবর্তীকালে 15টা বছর যাবার পর এইচএস কমপ্লিট যখন করবে, তখন তার কাছে যেন সব রকম এডুকেশনের পরিবেশ তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা 3টে কার্যসাধ্য করতে পারি। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট তৈরি করতে পারি, কারণ যত ইউনিট বাড়বে, এই মুহূর্তে যদি বলেন আমাদের 250+ এমপ্লয়ি, এবং আগামী দিনে আমরাকে এমপ্লয়ি জেনারেট করতে পারবো। তার সঙ্গে এডুকেশনকে একটা ব্যাপক আকারে প্রকাশ করতে পারবো বা প্রসার করতে পারবো, এবং তার সঙ্গে হেলথ কেয়ার মানে হেলথের দিকে আমরা ডেভেলপ করতে চাইছি, যেখানে আমাদের এমপ্লয়মেন্ট, এডুকেশন এবং হেলথ এই 3টেকে স্ট্রং করা। এই গ্রামের পরিবেশে এই মানুষগুলো সাধারণত এডুকেশন, হেলথ এবং এমপ্লয়মেন্টের দিক থেকে অনেকটা পিছিয়ে। আমরা বলতে পারেন একটা গভর্নমেন্টের পার্ট, আমরা সেই গভর্নমেন্টেরকে সহযোগিতা করছি, প্লাস সমাজকে সহযোগিতা করছি। এইভাবে আমাদের মূল উদ্দেশ্য যদি বলতে পারেন, সমাজকে ডেভেলপ করা, এমপ্লয়মেন্ট তৈরি করা, হেলথ কেয়ারকে ডেভেলপমেন্ট করা, এডুকেশনকে ব্যাপক আকারে প্রসার করা। এখন কি আপনাদের বিভিন্ন ইনস্টিটিউটের যে সমস্ত সরকারি অ্যাডমিশন চলছে বা এরকম? দেখুন, এখন মূলত আমরা যে সময় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ম্যাক্সিমাম অ্যাডমিশন গত বছর হয়ে গেছে। তারপর থেকে আমাদের জুন জুলাই থেকে মেন অ্যাডমিশন শুরু হয়। স্কুলের ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন অলরেডি চলছে, যেটা সেশন শুরু হবে 2025-এর এপ্রিল থেকে। তো কম বেশি আমাদের সারা বছরই কোনো না কোনো সময় আমাদের শিট বুক চলে বা অ্যাডমিশন চলতেই থাকে। তো মূলত আমাদের কাউন্সিলিংয়ের স্টুডেন্টরাই বেশি থাকে, তো আমাদের কাউন্সিলিংয়ের সময় ম্যাক্সিমাম 100% সিট ফিল আপ হয়ে যায়। আচ্ছা, আপনাদের ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে এবং প্রপার ঠিকানাগুলি একটু বলে দিন। না, আমাদের ব্রাঞ্চ বলতে আমাদের এডুকেশন হাব দাঁতপুর, পুইনান, হুগলি এখানেই আছে, আমাদের নির্দিষ্ট কোনো ব্রাঞ্চ নেই। তো এটাকেই আমরা কোথাও ব্রাঞ্চ এই মুহূর্তে করবো এটা ভাবছি না। এটাকেই আমরা একটা এডুকেশন হাব তৈরি করব, যেখানে আমাদের চেয়ারম্যান স্যার, সেক্রেটারি স্যার বলে হচ্ছেন যে এখানে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ করতে চাইছি। তো তার জন্য আমরা প্রত্যেক বছর একটা করে ইউনিট এগিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য, এবং পরবর্তীকালে ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ করব। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা 3-4 বছর সেটা নিয়ে কাজ করছি। আমার নাম হচ্ছে সুরজিৎ চক্রবর্তী, আমি ডিএমবিএইচ গ্রুপ অফ ইনস্টিটিউশনের কমিটি মেম্বার। 100 বছর থেকে 260 বছর দীর্ঘ বঞ্চনা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্যে, বিশেষ করে বাংলার মুসলিম সমাজ
তারা যখন হতাশা এবং হতাশাগ্রস্ততার মধ্যে ভুগছিল, তখন সকলেই একটা বুঝে নিয়েছিল যে আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই যে আমরা শিক্ষায় পিছিয়ে আছি। তো এই শিক্ষার জন্যে একটা চেতনাবোধ তাদের মধ্যে তৈরি হয় এবং মিশন দিয়ে এই শিক্ষার সূচনা এবং একটা বিপ্লব সারা বাংলায় শুরু হয়েছে। এখন মিশন দিয়ে শুরু হয়েছে, কিন্তু টেকনিক্যাল এডুকেশন যেটা, সেটা তো আর মিশন করে উঠতে পারছে না। তো আমাদের একটা দেশকে উন্নত করতে গেলে, একটা জাতিকে উন্নত করতে গেলে তাকে টেকনিক্যালিও সাউন্ড হতে হবে। তো আমরা টেকনিক্যাল এডুকেশনটা যাতে প্রপারলি হয়, তার জন্যে আমরা ফার্মাসি, নার্সিং, আরও ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল কলেজ আমরা করতে চলেছি। এবং অলরেডি ফার্মাসি কলেজ তো আমাদের রানিং আছে। সামনে বছর ইনশাল্লাহ আল্লাহ চাইলে এমফার্মও হয়ে যাবে, তারপরে বছর রিসার্চ হয়ে যাবে। সকালেরই যেহেতু মানে এটা খুব সুন্দর করে আপনাদের যাত্রাটা হোক, আপনাদের যে আপনারা এই যে গোলটা নিয়ে এগোচ্ছেন, এইখানকার বাচ্চারা যারা বাইরে যারা আছে তাদের ক্যারিয়ারটা সফল করা, তাদের মা বাবারা যারা আছেন, অভিভাবকরা, তাদের নিয়ে অনেক আশা রয়েছে ছেলে মেয়েদেরকে নিয়ে। তো ওয়ান্স অ্যাগেন যে ম্যানেজমেন্ট আছে, যারা টিচার্স আছে, স্টুডেন্টস আছেন, তাদেরকে সকলকে শুভেচ্ছা, শুভকামনা। আপনারা সকালেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের জীবনে এগিয়ে যান। নমস্কার, ধন্যবাদ।